এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবার বেশ সংকটে পড়ে গেল। খাদ্য বস্ত্রে দেখা দিল চরম অভাব। স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটি হীরের হার দিয়ে বলল, এটা তোর কাকুর দোকানে নিয়ে যা, বলবি এটা বেচে কিছু টাকা দিতে। ছেলেটা হারটি নিয়ে কাকুর কাছে গেল। কাকু হারটি ভালো করে পরীক্ষা করে বলল, বেটা, তোর মাকে গিয়ে বলবি যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। কাকু কিছু টাকা ছেলেটিকে দিয়ে বলল, আপাতত এটা নিয়ে যা, কাল থেকে তুই প্রতিদিন দোকানে আসবি। আমি কোনো একদিন ভালো খদ্দের ফেলে যেন দৌড়ে বাড়ি থেকে হারটি নিয়ে আসতে পারোস, তাই সারাদিন তুই দোকানেই থাকবি। পরের দিন থেকে ছেলেটি রোজ দোকানে যেতে লাগলো। সারাদিন দোকানে বসে থেকে কি আর করবে, তাই সোনার কাজ শেখার আগ্রহ জাগলো তার। সময়ের সাথে সাথে সেখানে সোনা, রূপা আর হীরের কাজ শিখতে আরম্ভ করলো। ভালো শেখার ফলে অল্প দিনে সে খুব নামী হয়ে গেল। খুবই প্রশংসিত হচ্ছিল তার কাজ। একদিন কাকু বলল, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সে তার হীরাটি যেন তোমার হাতে দিয়ে দেয়। এখন এটা বিক্রি করলে বেশ দাম পাওয়া যাবে। ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হীরাটা নিয়ে পরীক্ষা করতে লাগলো। আর পরীক্ষা করে দেখলো যে এটা একটি নকল হীরে। তাই আর হীরাটা সে কাকুর কাছে নিয়ে যায়নি। কাকু জিজ্ঞেস করলো, হারটি আনোনি? ছেলেটি বলল, না কাকু, পরীক্ষা করে দেখলাম এটা একটি নকল হীরা। তখন কাকু বলল, তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে আসলে সেদিন আমি দেখেই বুঝছিলাম এটা একটি নকল হীরে। তখন যদি আমি তোমাকে কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো আমাকে ভাবতে যে আজ আমাদের মন্দ সময় বলে কাকু আমাদের আসল জিনিসকে নকল বলছে। আজ যখন তোমার এই ব্যাপারে পুরো জ্ঞান হয়েছে, তখন তুমি নিজেই বলে দিয়েছো এটা নকল। আসলে এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছুই দেখেছো, যা কিছুই ভাবছো, সবটা এই হাড়ের মতোই নকল এবং মিথ্যে। জ্ঞান ছাড়া কোনো জিনিসে বিচার করা সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়ে